Happy birthday to কেক কাটো Happy birthday to you বাবান তো আজকে আমার বড়ের বার্থডে তো সেলিব্রেট তো করতেই হবে ঘুম থেকে উঠে একবার হয়ে গেল দেখো চোখ মুছতে মানে মাত্র বিছানার থেকে নামলাম রাত 12টার সময় আমি উঠেছিলাম আমাকে দেখে ও ঘুমিয়ে আছে ওই জন্য আর ডাকতে ইচ্ছে করলো না যাতে ঘুম থেকে ওঠে আর ঘুম আসবে না এই কারণে তো চলো সারাদিন সঙ্গে থাকো অনেক কিছু হবে আজকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বাবা এই যে স্কুলের জন্য বেরোলো এখন তো হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো সকাল সকাল উঠে যে ফ্রেশ হয়ে দেখো ব্রেকফাস্ট মানে হাফ বানানো হয়েছে বলতে পারো তো এখানে আমি বানিয়েছি হচ্ছে ওই যে চানা একদম শুকনো করে শুধু ফ্রাই করেছি বয়েল করে আর এখন রুটি বানাবো আমাদের ছোট পাখিও উঠে গেছে বসে বসে ব্রাশ করছে আর টিভি দেখছে ওর জন্য একটুখানি ম্যাগি আছে আর এখন তো আবার রুটি বানাবো আটা মাখতে হবে বাবানের বাবাও বাবানকে দিয়ে চলে আসবে মানে আজকে সকালের ব্রেকফাস্টে হবে রুটি আর তার সঙ্গে ওই যে চানা ফ্রাই তো এই আর কি তারপর সারাদিন কি রান্নাবান্না আজকে তো রান্নাবান্না নিয়েই ব্যস্ত খেলা করছে তো আমি এই যে স্নান করে পুজো টুজো করে নিলাম এখন খাবো বাবানের বাবার খাওয়া হয়ে গেছে তো দেখো আজকে বার্থডের দিনে বাবানের বাবা যাচ্ছে ও ঠাকুরকে একটু আলু সেদ্ধ করে দিয়েছি মিষ্টি আলুগুলো যেগুলো হয় তো সেগুলো বাবানের বাবা এনেছিলাম বলেছিলাম ঠাকুর এখানেই রাখো গোপালকে দেওয়া যাবে টান করে যে পুজো দিলাম খাওয়া দাওয়া হয়নি এখনো তো বাবানের বাবা ডিউটি যাচ্ছে সেই সারাদিনের জন্য আস্তে আস্তে মনে হয় প্রায় রাতই হয়ে যাবে এখন তো 5টার সময় সন্ধ্যা লেগে যায় আমাকে আবার যেতে হবে বাবানের স্কুলে ভেবেছিলাম একটু এটা সেটা রান্না করব তো দেখা যাক কতদূর কী করতে পারি মোটামুটি আর কি করার চেষ্টা করবো অত বেশি না করলেও একটু পিঠে মাংস তারপর ফ্রাইড রাইসের জন্য ভাবছি তো দেখা যাক কী করি তো এই আর কি চলো এইখানে এই যে চাল ভিজিয়ে রেখেছি তারপর চালগুলো গুঁড়ো করতে হবে খাওয়া দাওয়া করে তারপর চালগুলো গুঁড়ো করে রাখবো চিকেন ধোয়া হয়নি এই যে এখানে আছে এখানে রুটি আছে তো আমি আগে রুটি খেয়ে নিই খিদে পেয়ে গেছে খুব তো এই দেখো ছেলের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তার মধ্যে এই জামাটা পরেছি এই দেখো কি অবস্থা ওই যে জামা পুরো ফুটো এখন দেখছি গোড্রেজের ভেতরে ইঁদুর ঢুকে গেছে এইটুকু একটা ছোট ইঁদুরের বাচ্চা তো সব কুর্তিগুলো আমার যেখানে রাখি বের করে রেখেছি জানি না কোনটা কেটেছে এখন আমার সময়ও নেই যে আমি বের করে দেখবো তো এখন ভেতর থেকে সব বের করতে হবে ডেইলি দিন যতই ভাবি না কেন যে তাড়াতাড়ি যাবো কোনোদিনও তাড়াতাড়ি করা হয় না তো এই দেখো আমার না এখনো কিচ্ছু রান্না বান্না হয়নি পনিরের মশলা ভাতটা সব রেডি করে রাখলাম আসার পরে রান্না করতে হবে এইসব করতে দেরি হয়ে গেল রেডি হয়ে ছোটকে রেডি করালাম তো চলো যাই আজকে বাবার অনেক ওয়েট করবে বাবানের ছুটি হয়ে যাবে চলো বাবা চলো এই যে এইটাই হচ্ছে আমার বরের অফিস আর তার ঠিক পরেই কিন্তু আমাদের কোয়ার্টার কিন্তু অনেক ঘুরে যেতে হয় আর এই যে দেখো স্টেশন এই যে এটা হচ্ছে আরপিএফ অফিস এই যে কিন্তু বর তো আজকে অফিসে নেই ও তো আজকে লাইনে গেছে কি করবে এই যে আমাদের অফিসের এখানে দুর্গা পূজা হয় কালী পুজো হয় লক্ষ্মী পুজো হয় তারপর বিশ্বকর্মা পুজো তো হয়ই যে এইখানটায় হয় এই যে অফিসের অনেক বড় একটা মাঠ দেখো ঘরে এসে ফ্রেশ হয়ে গিয়ে রান্না বসিয়ে দিলাম এদিকে ভাত এদিকে পনির ভাতের মধ্যে দিয়ে দিয়েছি একটা আলু সেদ্ধ তো এই দিয়ে আর কি দুপুরবেলা এখন খাওয়া দাওয়াটা করবো
তারপরে বাচ্চাদের আগে ঘুম পাড়াতে হবে, তারপর বাকি সব কাজগুলো করবো। তার মধ্যে তো দেখলেই এমনিতেই আজকে এত কাজ, তার মধ্যে ওই যে জামা কাপড়গুলো সব বের করে রেখেছি, এইগুলো আবার গুছিয়ে রাখতে হবে। ঘরে আসার সঙ্গে সঙ্গেই দেখো ওই যে ঘর তো আসলে সব ভাঁজ করে রেখেছিলাম, বিছানা টিছানা গোছানো ছিল, সব নষ্ট করে দিয়েছে। বাচ্চাদের ঘুম পাড়ায়নি, ওরা নিজের থেকে আর ঘুমায়নি। এই দেখো আমি এখন কেক বসিয়েছি দুটো, একটা হচ্ছে ফ্রুটস কেক আর একটা স্ট্রবেরি কেক বানাবো। জানি না কেমন হবে আজকে। তো এই দিকের হালাত এই হয়ে আছে, যত জিনিস ছিল সব বের করে নিয়েছি, এগুলো আর কি গুছিয়ে গুছিয়ে রাখবো। ব্যাগটা খুব বেশি জাম হয়ে গেছে, অনেক কিছু বাড়তি জিনিস আছে, সেইগুলো ফেলে দিতে হবে, তো এই কারণে সব বের করলাম। আর এই জামা কাপড়গুলো আমার তো ইচ্ছাই করছে না এখন এগুলো পরিষ্কার করবো না এখন। এখন আমি রান্না বান্না করবো, এগুলো গুছিয়ে টুছিয়ে, মানে তারপর আবার কেকটাও রেডি করতে হবে। এইদিকে এখন আর পরিষ্কার করা হবে না। ঘরের অবস্থা চাঁদা হয়ে আছে, ওই ঘরেও প্রচুর জামা কাপড়, এইখানেও কত জামা কাপড়। তো এই যে তখন আমি চাল গুঁড়ো করেছি, এই যে দেখো ভাত খাওয়ার পরে চাল গুঁড়ো করে তারপরে যে কেকটা বানালাম। তো চাল গুঁড়ো হয়ে গেছে, এইদিকে আবার পিঠেও বানাতে হবে, যে কয়েক রকমেরই বানাই, 1-2 রকমের তো বানাবো। আমার বলতেই হয়নি আর আমার সাজাতেও হয়নি। এই দেখো ছেলে নিজে নিজে ওপরে লিখেছে হ্যাপি বার্থডে, আই লাভ ইউ বাবা, একটা পেজে লিখে চিপকে দিয়েছে হ্যাপি বার্থডে। তো জাস্ট কোনো রকমে কেকটা বানিয়ে আসলাম। বাবানের বাবা তো এখনো আসেনি, 6টা বাজে, কখন আসবে কে জানে, আমি অবশ্য ফোনও করিনি। প্রচন্ড মাথা ধরেছে আজকে, একদমই রেস্ট নিতে পারিনি। 1 কাপ চা বানালাম আমার জন্য, বাচ্চারাও ঘুমায়নি, কি ডিস্টার্ব করছে আমাকে। তো এখন এই রান্নাঘরে চলে আসলাম, রান্না বান্না করবো। চিকেনটা তো তখনই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বের করে আসলাম। আর এখন এই যে পেঁয়াজ রসুন টসুন সব কেটে নিয়েছি। এখন এইদিকে চিকেন রান্না করবো, আর একদিকে ফ্রাইড রাইস রান্না করবো। আর এই রান্নাগুলো হয়ে গেলে তারপর আর কি পিঠে টিঠে বানাবো। 2-1 রকমই বানাতে পারবো, তার বেশি বানাতে পারবো না, কেননা একদম ভাল লাগছে না এখন, জানো। একে একে এত কিছু করা যায় বলো তো, কেউ একজন হেল্প করে দিলে অনেক কিছু করা যায়। আজকে আমাকে এত বাসন ধুতে হয়েছে, দেখো কেকের কত বাসন জমেছিল, সব ধুয়ে দিয়েছি। এইদিকে সব জায়গায় মেলে মেলে রাখলাম। এদিকে এই যে রান্না, মাংস হচ্ছে, চাল বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসে। বাবানের বাবা এখন আসলো, ও এখন স্নান করছে, সকালে স্নান করে যায়নি। ঘরের অবস্থাটা জাস্ট একবার দেখো কি করে রেখেছে। 2 ভাই এতক্ষণ খেলা করলো, এই অবস্থা। তো আমি এখন এই যে দুধ বসিয়েছি, আমি না পায়েস করবো না, আজকে করবো একটা স্পেশাল জিনিস। এই দেখো এগুলোকে চুষি বলে, এগুলো কিন্তু একদম হাত দিয়ে বানানো, নিজেই বানিয়েছিলাম অনেকদিন আগে, মানে একা বানাইনি অবশ্য, আমি বাবানের বাবা দুজনেই বানিয়েছিলাম, রোদে শুকনো একদম। তো এইগুলো আজকে বানাবো। তো এই যে পিঠে বানানো হয়ে গেছে, আজকের পিঠেগুলো খুব একটা ভালো হয়নি। ওই 3 রকমের পিঠে বানিয়েছি, আর ওই যে দুধ দিয়ে ওইটা জাল দেওয়া হয়েছে। এইখানে পকোড়া, একটু সুজিও করেছিলাম। তো এখন জল গরম হচ্ছে, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, খাওয়া দাওয়া করে তারপরে পরিষ্কার করে রাখবো আর কি। তো এখন যাই, কেক কাটিংটা আগে করে নিই, তারপর খাওয়া দাওয়া হবে। যা না বাবা, আর মারবে না, যা। এটা শোনা কি বলি, রাউন্ড টেবিল আছে, এইগুলো আদা আদা করবি না কে বাবা, দেখবে এইটা এটা নে। হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে টু ইউ। না, হ্যাপি বার্থডে বাবা বলো, হ্যাপি বার্থডে বাবানের বাবা, হ্যাপি বার্থডে বাবানের বাবা, হ্যাপি বার্থডে ছোটর বাবা। তুই ধরবে না, ঠিক আছে? কাকে আগে ছোট ছোট ছোটকে খাও, ছোট, তারপর বাবান বড় বাবানকে, তারপরে বাবানের মাম্মি, তার বাবান বাবাকে কে খাওয়াই দিবে? বাবান খাওয়াই দিবে? বাবান খাওয়াই দিবে নাকি? না, তুমি খাবে, তুমি খাবে না,
নাও খাও। খাওয়া দাওয়া করলাম তো, দাঁড়া লাইট দিই। এখন হচ্ছে 11টা বাজে, এই তো খাওয়া দাওয়া কিছুক্ষণ আগে করলাম। এত খাবার দাবার রাখার জায়গা নেই, সব এই ডাইনিং টেবিলে রেখেছি। ডেকে কালকে আর রান্না করতে হবে না সকালটা, দুপুরবেলা অবশ্য করতে হবে, সকালটা আর কি রান্না করতে হবে না। তো কালকে তো বাবানের লাস্ট ডে স্কুল, তারপরেই উইন্টার ভ্যাকেশন। ওইদিকে আমি না আজকে বাসন টাসন কিচ্ছু ধুয়ে রাখিনি, এখন আমার একদমই ইচ্ছে করছে না কাজ করতে। তো ওই জন্য সব রেখে দিয়েছি, কালকে সকাল সকাল উঠে রান্নাঘরটা আর কি পরিষ্কার করতে হবে, যদিও ভালো লাগে না রেখে দিতে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা? প্রচুর কষ্ট হয়ে গেছে আমার। তো যাই হোক, বরের বার্থডে বলে কথা, একটু তো করতেই হবে। এত খাবার কোনটা খাবো কোনটা না খাবো, মানে এইটুকু রান্না করেই আর কি অবস্থা খারাপ। কোনো কিছুই খেতে পারিনি, শুধু ওই ফ্রাইড রাইস আর মাংসটাই যা খেয়েছি। আর পিঠে, তারপর পায়েস তো না, ওই যাই হোক ওই চর্ষিটা দুধ দিয়ে জাল দিয়েছিলাম সেটা, কেক, সব কিছুই আছে, কোনো কিছুই এখনও খাওয়া হয়নি। তো এইসব আর কি কালকে খেতে হবে, সকালবেলাও শেষ হবে না। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থাকবে।